नमस्कार बंधुरा इच्छा किचेन एंड ब्लॉगर तरफ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি একদম টাটকা টাটকা ফলি মাছ। আর দেখো ফলি মাছগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একেবারেই টাটকা। আর দেখো ফলি মাছের মধ্যে কিন্তু কত সুন্দর ডিম হয়েছে। আজকে করব আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার হলুদ লবণ মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছ মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের এক পিঠ ভেজে নিয়েছি, আরেক পিঠ ভেজে নেব উল্টে পাল্টে। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইভাবে দেখো, এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলেই ভেজে নেব বেগুন। বেগুনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, এইভাবে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে একটু তেল বেশি পরিমাণে রয়েছে, আমি একটু তুলে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি পাকা লঙ্কা 4টে, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, আর নিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে। সব কিছু বেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। এই মশলাটার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজও বেটে নিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গিয়েছি। 2 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলায়। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সঙ্গে আলু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি সঙ্গে ভেজে রাখা বেগুনগুলো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোল খুব ভালো করে ফুটছে, আর এই সময় কিন্তু আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার মতো এইভাবে একবার হলেও কিন্তু বন্ধুরা ফলি মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করে দেখতে পারো। এইভাবে আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল বাড়িতে একবার হলেও কিন্তু বন্ধুরা করে খাবে, আর খেলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে তোমাদের খেয়ে। বন্ধুরা আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোলের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।